দেশবন্ধু গ্রুপ শিল্প জগতের একটি সুপরিচিত নাম। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ঢাকার উত্তরখানের মেহেরনগর দোবাদিয়া নিজ ফ্যাক্টরি মাঠে বার্ষিক মিলন মেলা ২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশবন্ধু গ্রুপের জিএম অ্যাপারেলস ও সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেডের পরিবেশ বান্ধব দুটি সোয়েটার ফ্যাক্টরিতে সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আলোচনা সভা দিয়ে শুরু করে সারাদিন নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। সকালে ঘুম থেকে উঠে কাজকাম সেরে আমরা সাউথ গার্মেন্টসে পিকনিকে আসছি। খুব ভালো লাগতেছে, খুব আনন্দিত আছি। আমরা সবাই আসছি। আমাদের সবচেয়ে পিকনিকের বিশেষ আকর্ষণ হচ্ছে যে র্যাফেল ড্র, যেখানে আমরা অনেক সবাই মানে এক্সাইটেড থাকি আর কি। আমরা ওয়ার্কার, স্টাফ এবং এমডি স্যার সবাই আমরা একসঙ্গে অনেক মজা করি, অনেক আনন্দ করি। আজকের দিনটা আমাদের খুবই আনন্দ লাগতেছে, কারণ আমরা এরকম আনন্দ আজকে 5 বছর ধরে করতেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপ অব কোম্পানির সাউথ ইস্ট ও জিএম অ্যাপারেল সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান লাকি। প্রাতিষ্ঠানিক দিক থেকে তার দৃষ্টিতে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডই সেরা। প্রতিষ্ঠানে কর্মরত এক নারী বলেন, আমি এখানে 3 বছর প্লাস জব করতেছি। আমার চোখে আমাদের ফ্যাক্টরিটা সেরা। আমাদের সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেড ফ্যাক্টরিটা একদমই পরিবেশ বান্ধব ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে অনেক সুযোগ সুবিধা আছে। তো আমার কাজ হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সুন্দর একটা সেতু বন্ধন তৈরি করা। এছাড়াও আমাদের ফ্যাক্টরিতে 24 ঘন্টা স্বাস্থ্য সেবা আছে। জায়নাক্স হেলথের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। সব সময় হচ্ছে শ্রমিক ভাই বোনেরা 24 ঘন্টা ডাক্তার ফ্যাসিলিটি পাচ্ছে। ফ্যাক্টরির কর্মকর্তাদের সহযোগিতা ও সদাচরণ নিয়ে সন্তুষ্ট সকল শ্রমিক ও কর্মচারীগণ বলেন, প্রতিষ্ঠান থেকে আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাই এবং আমাদের এখানে যারা স্টাফ আছে তারা অনেক সুযোগ সুবিধা পায়। কারণ আমাদের পিকনিকটা আসলে অনেক সুন্দর হয়, কারণ আমাদের এমডি স্যাররা আমাদের মানে অপারেটর যারা আছে, শ্রমিক যারা আছে, আমরা যারা আছে, আমাদের কথা চিন্তা করেই যত সুন্দর করা যায়, যা সুযোগ সুবিধা দেওয়া যায় ওইভাবেই পিকনিকটা করছে। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের এই যে এত বড় বিল্ডিং করে দিছে, আর আমরা অনেক লোক এখানে জীবিকা নির্বাহ করতেছি। তাদের মাননীয় এমডি স্যার, চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক সহ আগন্তুক সকল অতিথির জন্য ছিল খাবারের সুব্যবস্থা। পরিবেশ বান্ধব ও নারীদের জন্য কাজের পরিবেশ ও নিরাপত্তা ছাড়াও সময়মতো বেতনের টাকা পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানে কাজে যোগদান করা শ্রমিকগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেডে এখানের বস, ইনচার্জ সবাই অনেক ভালো, আমাদের ভালো সুযোগ সুবিধা দেয়। আর আজকে একটা পিকনিকের দিন, আমরা 1 বছর অপেক্ষা করে আজকে এই দিনটি পেয়েছি। এই দিনে আমরা সবাই অনেক আনন্দ উদযাপন করি এবং সবাই নাচ গানে মেতে উঠি। এই জায়গায় চাকরি করি, আমার স্যারেরা অনেক সুযোগ সুবিধা ভালো দেয়। সাউথ ইস্ট সোয়েটার লিমিটেড যাত্রা শুরু করে 2006 সাল থেকে। পরবর্তীতে জিএম অ্যাপারেলস যুক্ত হয়ে একসাথে কাজ করে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর। আমাদের নিচের স্তরের যে ভাই ও বোনেরা আছেন তাদের মতামতই সব ক্ষেত্রে প্রতিফলিত হয়। আজকের এই পিকনিকটা মূলত আপনাদের জন্য, কারণ এখানে আপনাদের যে কোনো মতামত, যে কোনো চিন্তা ভাবনা তারই প্রতিফলন ঘটতেছে। তো সবার কাছে আমার প্রত্যাশা থাকবে আসলে আমরা যাতে প্রতিষ্ঠানটা নিজের মনে করি, আমাদের ভিতর কারো ভিতর কোনো রকমের নিজেদের ভিতরে কোনো রকম হিংসা, বিদ্বেষ, যেটা আমাদের অনারেবল জেনারেল মহোদয় সাহেব বললেন, এটা আমাদের ভিতর না থাকে। দেখেন অনেক ফ্যাক্টরিতে এই মুহূর্তে হয়তো কাজ নাই, অনেক ফ্যাক্টরিতে বসা আছে, বাট আমাদের যে টিম, আমাদের স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে আমাদের আসলে সার্বক্ষণিক আমাদের কাজ থাকে। অনেক ধরনের সুবিধা আমাদেরকে কোম্পানি দিচ্ছে। আজকের দিনে আমার শ্রমিক ভাই বোনদের কাছে অনুরোধ, গুণগত মান নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করবেন, এটাই আজকের দিনে আমার আপনাদের কাছে চাওয়া। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপিয়ান মেশিনারির সমন্বয়ে পরিচালিত দৈনিক 30,000 পিস উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোয়েটার্স রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমরা কমিটমেন্ট করেছি এবং যেটা আমরা শুরু থেকে রক্ষা করে আসছি, এবং আমার ধারণা আমরা সবার সহযোগিতা পেলে এটা সব সময় করতে পারবো। সেটা হচ্ছে সঠিক সময়ে 7ম কর্মদিবসে আমার সহকর্মী ভাই ও বোনদের বেতনের টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা, যেটা আমরা করে আসতেছি। আমার থেকে শুরু করে আমার পিয়ন, একজন ক্লিনার থেকে শুরু করে জিএম,
প্রত্যেকের জন্য আমরা এখানে জীবন বীমার একটা ব্যবস্থা করেছি, স্বাস্থ্য বীমার ব্যবস্থা করেছি। এবং আপনারা দেখছেন যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের কাছে বাটন ফোন আছে, তারা যে কোনো সময়ে ফোন করলে ডাক্তার আপনার সামনে। 2022 সালে আমার জীবনের সবথেকে সুন্দর এবং স্মরণীয়ভাবে এই কোম্পানিটা পরিচালিত হয়েছে। এটার জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, সবার কাছে চিরঋণী। আমরা একটা টার্গেট নিয়েছি যে 2026 সালের মধ্যে আমরা বাংলাদেশের টপ যে 5টা সোয়েটার ফ্যাক্টরি আছে তাদের মধ্যে আমাদের নাম ওখানে লিখে দেব। ইনশাল্লাহ এটা সম্ভব হবে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনারা আমাদের সাথে থাকেন। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ আমাকে সমর্থন করার জন্য, আমাকে সাহস দেওয়ার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আমাকে বিশ্বাস করবার জন্য। নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে নতুন বছরে, তাদের অর্জন আরও দ্বিগুণ হবে। ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে একথা বলেন। ডাইরেকশন হচ্ছে কিনা তোমরা আমার জন্য দোয়া করো, আর খুবই ভালো লাগতেছে তোমাদেরকে দেখে। ইনশাআল্লাহ আমরা সহজেই আরেকটা বড় প্রোগ্রাম করব। ফেব্রুয়ারি মাসে বা মার্চে আমরা এই ওই বসন্তের সময় একটা প্রোগ্রাম করব। সব আমার ভাগে, যেহেতু আমি আজকে থাকতে পারি নাই, এটা আমার এখন একটা শাস্তি। আমার শাস্তি এবং মার্চ মাসে আমরা এখন আমাদের চেয়ারম্যান স্যারের একমাত্র কন্যা, ও আপনাদের সামনে কিছু বলবে। পূজা, বাবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা আনফরচুনেটলি ওখানে থাকতে পারলাম না, কিন্তু আপনারা সবাই আছেন দেখে খুব ভালো লাগছে। সবাই এনজয় করেন, ইনশাল্লাহ দেখা হবে, আসলে সামনের বছর অবশ্যই থাকবো। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম টিটু, মোহাম্মদ মিজানুর রহমান শিপলু, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ আব্দুল লতিফ সহ অনুষ্ঠানে দায়িত্ব পালনরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার এবং জিপিএ 5 পাওয়া কর্মচারীদের সন্তানদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। এছাড়াও কুপন লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ মোট 50টি পুরস্কার দেওয়া হয়। র্যাফেল ড্র ও বিভিন্ন পুরস্কার প্রদানের পর উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।